হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে শেখাই দিব কীভাবে আপনারা প্রফেশনালভাবে এরকম একটা ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট তৈরি করবেন, তাও সম্পূর্ণ ফ্রিতে। এর জন্য আপনাকে কোনো ডোমেইন হোস্টিং কিনতে হবে না, আপনি জাস্ট ফ্রিতে এইসব এরকম একটা প্রফেশনাল ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট তৈরি করতে পারবেন, তা আপনার হাত থেকে ফোন দিয়ে। সো কীভাবে কী করতে হবে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখেন। আমি স্টেপ বাই স্টেপ সব শিখাই দিব, কীভাবে আপনারা এরকম সাইট তৈরি করবেন, কীভাবে স্লাইডার অ্যাড করবেন, কীভাবে প্রোডাক্ট অ্যাড করবেন, কীভাবে সেল করবেন, সব এ টু জেড দেখাই দিব। সো তার আগে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েনে থাকবেন। সো চলুন বিস্তারিত ভিডিওতে দেখাই দিচ্ছি। অ্যাট ফার্স্ট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের ক্রমে চলে আসবেন। আসার পর এখানে সার্চ বারে সার্চ করবেন ইনফিনিটি ফ্রি যখন সার্চ দিবেন তখন এরকম একটা সাইট চলে আসবে, ঠিক আছে? সো এইখান থেকে ফার্স্ট যে সাইটটা চলে আসবে, এই সাইটে আমরা চলে যাবো। দেন আমরা এখান থেকে রেজিস্টার না অপশন পাবো, ঠিক আছে? এই যে রেজিস্টার না ফার্স্টে চলে আসছে, আমরা রেজিস্টার নাও একটা ক্লিক করে দিব। দেন এখানে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে, যাদের অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে? সো এখান থেকে আই রিড অ্যান্ড এগ্রি টু দ্য থিম অফ সার্ভিস এটাতে ক্লিক করে দিব। তার এখানে আমরা একটা আমাদের ইমেল দিয়ে দিব, আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি। দেন এইখানে আপনাদের মন মতো একটা হার্ড পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা 6-7 অক্ষর দিলেই হবে। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে সাইন আপ একটা ক্লিক করে দিবেন। দেন আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে, আমরা সেটা সেভ করে রাখতে পারি। এখন বলছে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। সো আমাদের এখন যেটা করতে হবে, আমাদের ইমেলে যেতে হবে। তারাই আমাদের ইমেলে একটা কনফার্মেশন কোড আসছে, এই যে উপর দেখেন আমাদের কোড চলে আসছে। আমরা এখানে ক্লিক করব, মেইলটা ক্লিক করব। দেন এইখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা জাস্ট ভেরিফাই ইমেল অ্যাড্রেস একটা ক্লিক করে দিব। ওকে ডান, আমাদের কাজ শেষ। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এইখানে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা অপশন পাবো, ঠিক আছে? এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে আমাদের দেখেন অনেকগুলো হোস্টিং প্ল্যান আছে। এখানে আপনার $2, $4, $7। আমরা কি করবো, আমরা ফ্রি প্ল্যানটা ইউজ করবো। সো এখানে ফ্রি প্ল্যান প্রথমে দেখতে পাচ্ছেন, ফার্স্টে একটা ফ্রি প্ল্যান রয়েছে ইনফিনিটি ফ্রি। এখানে আমাদের $0 মানে সম্পূর্ণ ফ্রি। সো আমরা এই ফ্রি প্ল্যানটা ইউজ করবো। এখানে আমরা ক্রিয়েট না একটা ক্লিক করে দিব। ওকে, আমাদের একটু লোড নেবে। ওকে, দেন ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন, এখানে চলে আসছে একটা নতুন অপশন চলে আসছে। সেখানে হচ্ছে সাবডোমেন, এখানে হচ্ছে অ্যাড সাবডোমেন, ঠিক আছে? সো আমাদের যেটা করতে হবে, আমাদের অ্যাড সাবডোমেনে ক্লিক করতে হবে। আমরা একটা ফ্রি সাবডোমেন ইউজ করবো, সো আমরা সাবডোমেনে ক্লিক করবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টেই সাবডোমেন অপশন আছে, ইউর নেম। এখানে আমাদের সাইটের নাম দিতে হবে। আমরা সাইটের নামটা কি দিব? সো আমরা এমন একটা সাইটের নাম দিব যে সাইটের নামে এই পর্যন্ত এমন টপ আপ বা যে কোনো ওয়েবসাইট করা হয় নাই। আমরা এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। সাপোজ আমি এখানে কি দিব, একটা ভালো নাম দিবেন আপনাদের মন মতন। সো আমরা সাইটের নাম দিব হচ্ছে গেমিং দোকান ঘর বিডি। সো আমরা আপনার একটা ইজি নাম দেওয়ার চেষ্টা করুন, আমি জাস্ট দেখানোর সূত্রে এটা দিলাম। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ডোমেইন এক্সটেনশন এখানে আছে, ঠিক আছে? সাইটে এখানে আপনারা অনেক ফ্রি ডোমেইন পেয়ে যাবেন। আপনারা এখানে যদি ক্লিক করেন, এখানে দেখতে পাচ্ছেন অনেক ডোমেইন আছে। সো আপনারা যেটা করবেন, আপনারা একটা ইজি ডোমেইন সিলেক্ট করবেন। সাপোজ এখানে দেখতে পাচ্ছেন exo.ge, rf.gd, gamer.gd, gt.tc, এরকম নর্মাল যে ডোমেইনগুলো আছে এগুলো সিলেক্ট করবেন। সেই ক্ষেত্রে আপনাদের সাইটটা সার্চ করতেও সুবিধা হবে, মনে রাখতেও সুবিধা হবে। সো আমি যেটা করবো, আমি এখান থেকে আমি সাপোজ gamer.gd, আমি যেটা গেম রিলেটেড করতেছি এটা সিলেক্ট করে দিলাম। আপনাদের মন মতো আপনি একটা সিলেক্ট করবেন। তো এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এবিলিটি, চেক এবিলিটি, এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, আমাদের এই নামে কোনো সাইট হয়নি, আমাদের সাইটটা সম্পূর্ণ হয়ে গেছে। সো আমরা নিচের দিকে আসবো। আসার পরে এখানে আমাদের দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট পাসওয়ার্ড, ঠিক আছে? এই যে অ্যাকাউন্ট পাসওয়ার্ড, এখানে আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। আপনার চাইলে এটাও রাখতে পারেন, আমি সাজেস্ট করবো একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য, কারণ এটা অনেক হার্ড পাসওয়ার্ড, আপনারা মনে রাখতে পারবেন না। সো আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো পাসওয়ার্ড দিছি। আমরা এখন নিচে যাবো, ইমেল কন্টেস্ট, এখানে একটা সিলেক্ট করবেন, আই অ্যাপ্রুভে ক্লিক করে জাস্ট আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক করে দিব। ওকে, আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। সো আমাদের একটু লোড নিবে, আমরা এখানে একটু ওয়েট করে নিব। ওকে, ওয়েট ডান শেষ। আমাদের এখন যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেল আছে, ফার্স্টে কন্ট্রোল প্যানেল আছে। আমরা এই কন্ট্রোল প্যানেল একটা ক্লিক করে দিব, ঠিক আছে? দেন এইখান থেকে আমরা আই অ্যাপ্রুভ একটা ক্লিক করে দিব, ফার্স্টে চলে আসবে। আমরা চাইলে জুম করে নিতে পারি বা আমরা এখান থেকে আই অ্যাপ্রুভে ক্লিক করে দিব।
তাহলে আমাদের সাইটটা প্রপারলি হয়ে যাবে। সো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এখন সেকেন্ড কাজ, আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবো। দেন এইখানে আমরা একটা অপশন পাবো, সেটা হচ্ছে সফটওয়্যার। এই যে সফটওয়্যার, এই সফটওয়্যার অপশন পাবো। আমরা এখান থেকে ঠিক আছে, এই সফটওয়্যার পাবো। এখানে সফটওয়্যার অ্যাপস ইনস্টলার, এখানে একটা ক্লিক করে দিব। তাহলে আমাদের একটু লোড নিবে, আমরা একটু ওয়েট করব। দেন এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে দেখতে পাচ্ছেন ফার্স্টে আছে ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের এখানে ইনস্টল অপশন আছে, আমরা ইনস্টল অপশনে একটা ক্লিক করে দিব। এখন আমরা যেটা করব, আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন চুজ ইনস্টলেশন ইউআরএল। এখানে আপনারা HTTPS আছে, পি আছে, আপনি এখানে অনেক কিছু পাবেন, আপনাদের মন মতো ইউআরএল দিবেন। আমি সাজেস্ট করবো এটাই থাকে, এটা একটা ইজি আছে, HTTPS পি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে আপনাদের সাইটের নামও দেখাচ্ছে, এবং আপনার নিচে স্ক্রল অন করলে এখানে দেখতে পাচ্ছেন সাইট নেম। আপনি সাইট নেমটা আপনি চাইলে এখনও দিতে পারেন, পরেও দিতে পারেন, আমি দিয়ে দিই, ঠিক আছে, আপনাদের যখন খুশি দিতে পারেন। আমি দিব হচ্ছে গেমিং দোকান। ঠিক আছে, সাইটের নামটা দিয়ে দিবেন। এখানে সাইট ডিসক্রিপশন এগুলো আমরা পড়ে দিব, এখন আমরা দিব না, এগুলো পড়ে দিব। সো এখানে আমাদের যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন অ্যাকাউন্ট, অ্যাডমিন ইউজার নেম, অ্যাডমিন পাসওয়ার্ড। এখানে আমাদের একটা ইউজার নেম দিতে হবে, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো আমরা পাসওয়ার্ড রাখতেও পারি, বাট আমরা পাসওয়ার্ড সাজেস্ট করবো নিজের মতো দেওয়ার চেষ্টা করবো। আমরা এখানে অ্যাকাউন্ট ইউজার নেম দিচ্ছি, একটা ইউজার নেম আপনাদের মন মতো আপনারা এখানে দিয়ে দিবেন। সো ওকে, আমরা একটা ইউজার নেম দিছি, আমরা একটা অ্যাডমিন পাসওয়ার্ড দিছি। আমরা এখন নিচের দিকে স্ক্রল ডাউন করব। দেন এখানে ইনস্টল অপশন পাবো, আমরা জাস্ট এই ইনস্টল একটা ক্লিক করে দিব। তাহলে এখানে আমাদের একটু লোড নিবে, আমরা এখানে একটু ওয়েট করব। ওকে, আমাদের সাইটটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের সাইট। আমরা এখানে ক্লিক করে ধরবো, অ্যান্ড এখানে সিলেক্ট করে আমরা এটা কপি করব। কপি করে আমরা সবাই আমাদের ফোনের নোটপ্যাডে চলে যাব। সো আমাদের ফোনের নোটপ্যাডে চলে আসার পর আমরা জাস্ট প্লাস আইকনে ক্লিক করে আমরা এটাকে সেভ করে রেখে দিব। আপনারা চাইলে আপনারা যে কোনো জায়গায় সেভ করে রাখতে পারেন। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে এই যে অ্যাডমিন, এটাতে একটা ক্লিক করে ধরবো। দেন এটা হচ্ছে চলে আসবো, ঠিক আছে, নিচেরটাই। এখন এখানে আমাদের ইউজার নেম দিতে হবে। আপনারা যে অ্যাডমিনের ইউজার নেমটা দিয়েছিলেন সেটা এখানে দিয়ে দিবেন সিম্পলি। আমি দিছিলাম আই থিঙ্ক ওকে, আমার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিছি। দেন আমরা এখানে রিমেম্বার মি দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করে দিব। সরি, এটা ভুল আছে। ওকে, আমাদের পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট, ইউজার নেম দেওয়া কমপ্লিট, সবাই এটা মনে রাখবেন, ঠিক আছে। দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এখান থেকে আমরা সাইটটা ভিজিট করবো, দেখবো আমাদের সাইটটা কেমন আছে। সো আমরা এখান থেকে যেটা করবো, উপরে দেখতে পাচ্ছেন হোম একটা আইকন আছে, ঠিক আছে, এই যে হোম আইকন, এখানে একটা ক্লিক করে দিব। দেন এইখান থেকে আমরা ভিজিট সাইটে একটা ক্লিক করে দিব। তাহলে আমাদের সাইটটা চলে আসবে। দেখতে পাচ্ছেন এটাই আমাদের সাইট, ঠিক আছে। আমাদের এটা কাস্টমাইজ করতে হবে। সো আমি এই ভিডিওতে কাস্টমাইজ করে ফুল দেখাই দিও, সমস্যা নেই। সো তার আগে আমাদের একটা থিম সিলেক্ট করতে হবে। আমরা জাস্ট আজকে থিমটা সিলেক্ট করতেছি। সো থিম সিলেক্ট করার জন্য যেটা করবো সেটা হচ্ছে, আমরা আবার চলে যাবো এই ব্রাশ আইকনে। ওকে, আমরা এখান থেকে যেটা করবো, সিটোতে একটা ক্লিক করবো। দেন এখান থেকে আমরা যে রেফারেন্স একটা ক্লিক করে দিব। দেন এখান থেকে আমাদের থিমসে ক্লিক করে দিব। দেন আমাদের একটা থিম সিলেক্ট করতে হবে। সো এইখান থেকে আমাদের যেটা করতে হবে, আমরা অ্যাড থিমে একটা ক্লিক করে দিব। পরে দেখতে পাচ্ছেন অ্যাড থিম, এই অ্যাড থিমে একটা ক্লিক করে দিব। দেন আমাদের সার্চ বার আছে, এখানে আমরা সার্চ করবো হচ্ছে, এখানে অনেক থিম নিতে পারবেন। আমি সাজেস্ট করবো শপিং মল নিতে, কারণ আমরা যেহেতু স্টার্টার অ্যাড করবো আর অনেক কিছু অ্যাড করবো। সো আমরা এখানে শপিং লিখলেই চলে আসবে আশা করি।
আচ্ছা, থিমে আসার পরে এখানে আমরা শপিং মল সার্চ দিব। আমরা শপিং মল সার্চ দেওয়ার পরে জাস্ট এই ফার্স্টে একটা থিম চলে আসবে, আমরা এই থিমটাকে ইনস্টল করব। সো এই থিমে একটা ক্লিক করে দিব, দেন এখানে উপরে ইনস্টল অপশন পাবো। আমরা সবার উপরে ইনস্টল অপশন আছে, আমরা জাস্ট এই ইনস্টল একটা ক্লিক করে দিব। দেন ইনস্টল হয়ে গেলে উপরে অ্যাক্টিভ অপশন পাবো। আমরা জাস্ট আমরা অ্যাক্টিভ একটা ক্লিক করে দিব। ওকে, আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো এখন আমরা নিচে দেখতে পাচ্ছি কাস্টমাইজ একটা অপশন পাবো। ফার্স্টেই আমরা জাস্ট কাস্টমাইজ একটা ক্লিক করে দিব। দেন এইখান থেকে আমাদের যেটা করতে হবে, আমরা সাইট আইডেন্টি একটা ক্লিক করে দিব। দেন এখানে আপনার যেটা একটা লোগো দিতে পারেন, ঠিক আছে। সো আমি এখান দিয়ে একটা ট্যাগলাইন আমরা পরে দিব, ঠিক আছে। আমি দিয়ে দিচ্ছি ওয়েলকাম টু গেমিং দোকান ঘর। সো আমি এটা ট্যাগলাইন দিচ্ছি। আপনার যেটা এখানে চাইলে সাইট আইকন সিলেক্ট করতে পারেন। আমি একটা আইকন আমার মন মতো দিয়ে দিচ্ছি। সো সাইট লোগো, আমরা সাইট লোগোতে একটা ক্লিক করে দিব। দেন এখানে আপলোড ফাইলে ক্লিক করব, দেন সিলেক্ট ফাইলে ক্লিক করে দিব। এখান থেকে আপনাদের মন মতো একটা আইকন সিলেক্ট করবেন। আমি জাস্ট এই গ্যারেনা লোগোটা সিলেক্ট করতেছি, আপনাদের মন মতো একটা আইকন সিলেক্ট করে দিবেন। দেন এটা লোড নিবে, দেন সিলেক্ট করে রাখবেন। দেন ক্রপ করলে করতে পারেন, আমি বলবো থাক এরকম। দেন আপনি ক্রপ ইমেজে ক্লিক করে দিবেন বা স্কিপ ক্রপিংয়ে ক্লিক করে দিবেন। এটা হচ্ছে আমাদের সাইটের লোগো। আমরা জাস্ট এখানে সাইট আইকন একটা ক্লিক করব, দেন সেম ইমেজটা আবার সিলেক্ট করে দিব। তাহলে আমাদের সাইট আইকনটা অ্যাড হয়ে যাবে। ওকে, ডান। এখন আমরা যেটা করবো, উপরে পাবলিশ একটা ক্লিক করে দিব। ওকে, ডান। দেন ব্যাক দিব। আমরা আরো অনেক কিছু অ্যাড করবো, এটা আস্তে ধীরে অ্যাড করবো। দেন আমরা ক্রস করে দিব। এখন আমরা এই থ্রি একটা ক্লিক করবো, থ্রি লাইনে। দেন এখান থেকে আমরা যেটা করবো, এখানে পোস্টে একটা ক্লিক করে দিব, অল পোস্টে একটা ক্লিক করে দিব। তারপরে আমরা এখানে টাইটেল পাবো, আমরা টাইটেল একটা ক্লিক করে দিব। দেন বাল্ক অ্যাকশন একটা ক্লিক করব। দেন এখানে এটা মুভ টু ট্রাস্ট দিয়ে অ্যাপ্লাই করে দিব। ওকে, ডান। দেন আবার থ্রি লাইনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা মিডিয়াতে একটা ক্লিক করব। সো মিডিয়াতে না, আমরা পেজে ক্লিক করব, অল পেজে একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু আছে। আমরা জাস্ট এখানে আমরা টাইটেলে ক্লিক করব, বাল্ক অ্যাকশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা মুভ টু ট্রাস্ট করে অ্যাপ্লাই করে দিব। ওকে, ডান। সো এখন আমরা যেটা করবো, আমরা সাইটটা ভিজিট করবো, দেখবো আমাদের সাইটের কাজ কতটুকু হলো। আমরা জাস্ট এখানে আবার হোম আইকনে ক্লিক করবো, ভিজিট সাইট একটা ক্লিক করে দিব। ওকে, ডান। দেখতে পাচ্ছেন আমাদের সাইটটা আস্তে ধীরে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে আমাদের লোগো শো করতেছে, দেন গেমিং দোকান ঘর বিডি শো করতেছে। দেন এখানে আমাদের দেখতে পাচ্ছি ওয়েলকাম টু গেমিং ট্যাগলাইন যেটা দিয়েছিলাম সেটা শো করতেছে। সো আস্তে আস্তে আমরা সব অ্যাড করবো। এখানে আমরা সোশ্যাল মিডিয়া, স্লাইডার, প্রোডাক্ট সব এ টু জেড অ্যাড করবো, ঠিক আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখাবেন নেক্সট অন্য কোনো ভিডিওতে। নেক্সট পার্টে আমি দেখাই দিব কিভাবে আপনারা প্রোডাক্ট অ্যাড করবেন, কিভাবে স্লাইড অ্যাড করবেন, কিভাবে আপনারা স্ক্রলিং টেক্সট অ্যাড করবেন, কিভাবে সব করবেন, এ টু জেড দেখাই দিব। সো ভিডিও ভালো লাগলে লাইক করে দেন এবং সেটা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। সো দেখা হচ্ছে নেক্সট পার্টে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।